আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, তত্ত্বাবধানে আব্দুল মমিন, সার্বিক তত্ত্বাবধানে মাসুদুজ্জামান, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার। অনুষ্ঠানটি আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় ভিডিওটি লম্বা হলেও ধৈর্য ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তিনি সবাই কাটিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আপনাদের আজকের নতুন এই ভিডিওতে। আজ আমরা অনুসরণ করব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী। দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আইএস টিভির সঙ্গে থাকুন। সম্মানিত সুধী, বেগম খালেদা জিয়া ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের রাজনীতিবিদ, দলের চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন, যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক 1978 সালে প্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বিবরণ। জন্ম: খালেদা খানম 15 আগস্ট 1945 সালে জলপাইগুড়ি বঙ্গপ্রদেশের ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। মৃত্যু: বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা খানম ডাকনাম পুতুল। 30 ডিসেম্বর 2025 সনে ভোর 6টায় 80 বছর বয়সে এবারকার হাসপাতালে ঢাকা, বাংলাদেশে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শোকের ছায়া নেমে এসেছে তা সত্যিই এক অপূরণীয় ক্ষতি। তার প্রয়াণে বাংলাদেশের রাজনীতি একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের অবসান করত। রাজনৈতিক দল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যান্য রাজনৈতিক দল: 4 দলীয় জোট 1999 থেকে 2012, 20 দলীয় জোট 2012 থেকে 2022। দাম্পত্য সঙ্গী: জিয়াউর রহমান। সন্তান: তারেক রহমান, আরাফাত রহমান। মাতা: তরুবা মজুমদার, পিতা ইস্কান্দার মজুমদার। আত্মীয়-স্বজন: মজুমদার জিয়া পরিবার। 1977 সনে বেগম খালেদা জিয়ার স্বামী রাষ্ট্রপতি হওয়ার পর খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি হিসাবে জাতীয়ভাবে পরিচিত হন। 1981 সালে জিয়াউর রহমানের হত্যার শিকার হলে খালেদা জিয়া রাজনীতিতে যোগদান এবং বিএনপি নেতৃত্বে আসেন। 1982 সনে সামরিক অভ্যুত্থানের পর তিনি গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনের নেতৃত্ব দিতে সাহায্য করেন। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়ী হলেও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1996 এর স্বল্পস্থায়ী বিতর্কিত সরকারেও তিনি দায়িত্ব পালন করেন, যেখানে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনটি বর্জন করেছিল। পরবর্তীকালে রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনে তিনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 2001 সালে তার দল পুনরায় ক্ষমতা আসে এবং তিনি 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদী দুর্নীতি ধারণা সূচক অনুসারে 2001 থেকে 2005 বাংলাদেশের টানা 5 বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। ফোর্বস সাময়িকীর বিশ্বের 100 ক্ষমতাবান নারী নেতৃত্ব তালিকায় 2004 সনে খালেদা জিয়া 4তম হন। 2006 সালে তার সরকারের নির্ধারিত শাসনকালের শেষে হওয়ার পর 2007 সালে নির্ধারিত নির্বাচনে রাজনৈতিক ষড়যন্ত্র ও অন্তর্দ্বন্দ্বের কারণে বিলম্বিত হলেও সেনাবাহিনীর সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। সেই সরকারের সময়কালে খালেদা জিয়া তার 2 সন্তানসহ দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। 2018 সনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং 2018 সনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জিয়াকে মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2019 সালের এপ্রিলে তাকে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। 2020 সালের মার্চে মানবিক কারণে তাকে 6 মাসের জন্য গৃহবন্দী করে মুক্তি দেয় শেখ হাসিনা সরকার এবং রাজনীতিতে কোনো ধরনের সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়।
পরবর্তীকালে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাহী আদেশে খালেদা দণ্ড মওকুফ করে তাকে মুক্তি দেন। 27শে নভেম্বর 2024 খালেদা দুর্নীতি মামলা থেকে খালাস পান। বেগম খালেদা জিয়ার প্রারম্ভিক জীবন। বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম, পুতুল। তিনি 1945 সালে 15 আগস্ট ব্রিটিশ ভারতে বঙ্গোপসাগরে জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার পিতামহ হাজী সালামত আলী, মাতা জলপাইগুড়ি তৈয়াবুর রহমান, তার বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। পরবর্তীকালে তারা চলে আসে দিনাজপুরের বুদ্ধ পাড়ায়। আদি পৈতৃক নিবাস অধুনা বাংলাদেশের ফেনী জেলায় ফুলগাজী উপজেলায় শ্রীরামপুর গ্রামে মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দার মজুমদার 1999 সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসা থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে চা ব্যবসায় জড়িত হন। 1937 সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় 1947 সাল পর্যন্ত বসবাস করেন এবং 1984 সালে 15 নভেম্বর মৃত্যুবরণ করেন। মা তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকতেন। খালেদা খানম পুতুল 5 বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়া রহমানকে বিয়ে করেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সাথে পরিচিত পশ্চিম পাকিস্তান ও বসবাসের পূর্বে 1965 সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। বেগম খালেদা জিয়ার পরিবার। খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়া রহমান বীরুত্তম। 1960 সালে আগস্ট মাসে জিয়া রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। PFI এর কর্মকর্তা রূপে যখন দিনাজপুরে কর্মরত ছিলেন, তার এক ভাই মেজর অসভ্যত সাইদ ইস্কান্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী 1 আসনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। খালেদা জিয়ার 2 ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা যান। 1965 সালে খালেদা জিয়ার স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বর্তমান পাকিস্তান যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন যাদবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর কর্মস্থলে স্থানান্তর হলেও তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের শহরে অঞ্চলে বসবাস করেন। 1971 সালে খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের প্রারম্ভকালে খালেদা জিয়া কিছুদিন আত্মগ্রহণ করে থাকার পর 16 মে 1971 চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তিনি সন্ধ্যার দিকে লঞ্চে করে নারায়ণগঞ্জে এসে পৌঁছান। খালেদা জিয়ার সঙ্গে সেই সময় তার 2 সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং কর্নেল মাহফুজের স্ত্রী ছিলেন। সেখানে থেকে তার বড় বোন খুরশিদ জাহান এবং বোনের স্বামী মোজাম্মেল হক তাদের একটি জিপে করে ঢাকা খিলগাঁও রিজের বাড়িতে নিয়ে যান। খালেদা জিয়ার আসার এই খবরটি গোয়েন্দার মাধ্যমে 10 দিনের মাথায় ছড়িয়ে পড়ে। 26শে মে 1971 সালে তার ভগ্নিপতি মোজাম্মেল হক জানতে পারেন যে পাকিস্তানি সেনারা খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে জেনে গেছেন। এরপর থেকে খালেদা জিয়ার আত্মগোপন শুরু হয়। এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরতে হয় খালেদা জিয়াকে। অনেকেই বিপণের ভয়ে তাকে আশ্রয় দিতে নারাজি হয়। 28শে মে 1971 সালে মোজাম্মেল হক খালেদা জিয়া তার 2 ছেলে পিনু ও কোকোকে অন্য একটি জায়গায় সরিয়ে নেন। পরবর্তীতে 3রা জুন 1971 সালে আবার অন্য জায়গায় সরিয়ে নেন। এরপর এক অজানা ঠিকানায় খালেদা জিয়ার ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক SK আবদুল্লাহ সিদ্ধেশ্বরী বাড়িতে থাকতে শুরু করেন। সেখানে তিনি 2রা জুলাই পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত থাকেন। গ্রেপ্তারের পর খালেদা জিয়া তার বিশ্বনাথে পুরনো সন্দেহবানের একটি কক্ষে রাখা হয়। এরপর সেখান থেকে তাদের ঢাকা সেনানিবাসে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। 1971 সালের ডিসেম্বর পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত খালেদা জিয়া সেখানে আটক ছিলেন। 16 ডিসেম্বর সকালে তার মুক্তি দেওয়া হয়। ওই দিন সকালে খালেদা জিয়া একটি জিপে করে পুরানা পল্টনে তার চাচা শ্বশুরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 1971 সালের 21শে আগস্ট জিয়া রহমান তার স্ত্রী খালেদা জিয়াকে একটি চিঠি লেখেন। সে সময় পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদ পূর্বাঞ্চলীয় কমান্ডার GSQ ঢাকা কর্মরত ছিলেন। বেগম খালেদা জিয়া তার অধীনে আটক ছিলেন। জিয়া রহমান তখন পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব রেজিমেন্টের কর্মরত ছিলেন।
তখন জামশেদ ছিলেন তার কমান্ডার। জিয়ার লেখা চিঠিটি অধিকৃত এলাকা থেকে সাফাজ জামিল পোস্ট করেন এবং সেটি মেজর জেনারেল জামশেদকে কাছে পৌঁছে দেন। পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার পর খালেদা জিয়া ও তার 2 ছেলেকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট শমশেরনগরে নিয়ে যাওয়া হয়। জিয়াউর রহমান ও জেনারেল অরোরা এ ব্যবস্থার আয়োজন করেন। শমশেরনগর বিমানবন্দরে মেজর চৌধুরী খালিকুজ্জামান ও ক্যাপ্টেন ওলি আহমেদ তাদের গ্রহণ করেন এবং একটি স্থানীয় রেস্ট হাউসে নিয়ে যান। শমশেরনগরে খুব অল্প সময় অবস্থান করার পর খালেদা জিয়া তার 2 ছেলে জিয়াউর রহমানের সঙ্গে কুমিল্লা সেনাবাহিনী চলে যান। বেগম খালেদা জিয়ার প্রাথমিক রাজনৈতিক জীবন 1971 সালের 30শে মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে বেগম খালেদা জিয়া 1942 সালের 3রা জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। 1942 সালের 24শে মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। বেগম জিয়া এর বিরোধিতা করেন। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1983 সনে 1 এপ্রিল দলের মন্ত্রিসভায় তিনি প্রথম বক্তৃতা করেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালের 10 মে দলের চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নেতৃত্বে মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয়। বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন 1983 সনে বেগম খালেদা জিয়া 7 দলীয় ঐক্য গঠিত হয়। এই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ হয়। বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 এর সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেন। একই সময় তার নেতৃত্বে 7 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচির সূত্রপাত করেন। 1986 সন পর্যন্ত 5 দফা আন্দোলন চলতে থাকে। কিন্তু 1986 সনের 21শে মার্চ রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধা সৃষ্টি হয়। 15 দল এবং 8 দল ও 5 দল হয়। 8 দল নির্বাচনে যায়। এরপর বেগম জিয়ার নেতৃত্বে 7 দল 5 দলীয় ঐক্যে আন্দোলন চালায় এবং নির্বাচনে প্রত্যাখ্যান করে। 1987 সনে থেকে খালেদা জিয়া এরশাদ হটাও শীর্ষক এক দফা আন্দোলনের সূত্রপাত করেন। এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন। তারপর পুনরৈক্যবদ্ধ আন্দোলন উপক্রম হয়। অবশেষে দীর্ঘ 8 বছর অবিরাম নিরলস ও আকস্মিক সংগ্রামের পর 1991 সনের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতে জয়লাভ করেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রথম মেয়াদকাল 1991 সনের 19 মার্চ বেগম খালেদা জিয়া 5ম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তার সরকার দেশের সংসদীয় সরকার প্রতিষ্ঠা করে। 2রা এপ্রিল 1991 সনে বেগম খালেদা জিয়া সংসদের সরকারের পক্ষে এই বিলটি উপস্থাপন করেন। একই দিন বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে শপথে ফিরে যাওয়ার ব্যবস্থা করে একাদশ সংসদীয় বিল আনেন। 6 আগস্ট 1991 সনে সংসদ নির্বাচনে সর্বসম্মতিক্রমে 2টি বিল পাস হয়। বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীর দ্বিতীয় মেয়াদকাল 1996 সনে 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়, যা পরবর্তীতে 96 এর একদলীয় নির্বাচন হিসাবে গণ্য হয়। সকল বিরোধী দল আপত্তির পর খালেদা জিয়া ও তার দল বিএনপি এই একক নির্বাচন করেন। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। এই সংসদ মাত্র 15 দিন স্থায়ী হয়। খালেদা জিয়া এই সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। প্রবল গণ আন্দোলন ও বহির্বিশ্বের চাপে 6ষ্ঠ জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদ 8ম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সাথে 4 দলীয় ঐক্যজোট গঠন করে। 2001 সনে 1 অক্টোবর সংসদ নির্বাচনে 4 দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া এই সংসদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2006 সনের 28 অক্টোবর এই সংসদের মেয়াদ শেষ হয়। বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীর পরবর্তী জীবন বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতৃত্বের প্রথম মেয়াদকাল 1996 সনের 7ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট 116 আসনে জয়লাভ করে, যা সরকার গঠনে যথেষ্ট ছিল না। আওয়ামী লীগ মোট 147 আসন লাভ করে।
তারা জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে। বিএনপি সপ্তম সংসদে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের 5 বছর শাসনামলে সংসদের বিরোধী দলের নেত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া 7 সেপ্টেম্বর 3 তারিখে দুর্নীতির অভিযোগে পুত্রসহ আটক হন। 2008 11 সেপ্টেম্বর তিনি সর্বোচ্চ বিচারালয়ে নির্দেশে মুক্তি লাভ করেন। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক বন্দী হওয়ার পর দীর্ঘ 1 বছর 7 দিন কারাগারে অবস্থানকালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলতে থাকা কোনো অভিযোগেরই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। বেগম খালেদা জিয়ার বিদলীয় নেতৃত্বের দ্বিতীয় মেয়াদ 2008 সালের ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার সাধারণ নির্বাচনের আয়োজন করে, যেখানে জিয়ার দল আওয়ামী লীগ এবং তার মহাজোটের কাছে হেরে যায়, যা সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন এবং তার দল 2009 সালে প্রথম দিকে সরকার গঠন করে। জিয়া সংসদের বিরোধী দলের নেতা হন। বেগম জিয়ার দল একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত না হওয়া পর্যন্ত 2014 সনে বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ না করার একটি অবস্থান নিয়েছিলেন, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা 8 ফেব্রুয়ারি 2018 সনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2,10,00,000 টাকা আত্মসাতের দায়ে বেগম খালেদাকে 5 বছর সশ্রম কারাদণ্ড হয়। এরপরই বেগম খালেদা জিয়াকে বন্দী করে ঢাকায় নাজিমুদ্দিন রোডে পুরাতন পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 2014 সনে এই মামলাতেও তিনি খালাস পান। বেগম খালেদা জিয়া সেনানিবাসে বাসা ত্যাগ 13 নভেম্বর 2010 সনে বেগম খালেদা জিয়া 28 বছর অবস্থান আবাসস্থল ছেড়ে যান। তিনি অভিযোগ করেন যে তাকে বল প্রয়োগে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তবে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ত্যাগ করেছেন। স্বাধীনতার পর 1972 সন থেকে অ্যাডজুটেন্ট জেনারেল হিসাবে জিয়াউর রহমানের সাথে শহীদ মনিরুল সড়ক ও 6 নম্বর রোডে ওঠেন খালেদা জিয়া। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হলে 12 জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সেনানিবাসের এই বাড়িটি খালেদার নামে বরাদ্দ দেন। বেগম খালেদা জিয়ার বিদেশ সফর 2012 সনে বেগম খালেদা জিয়া একাধিক গুরুত্বপূর্ণ বিদেশ সফর করেন। আগস্টে তিনি রাজপরিবারের আমন্ত্রণে সৌদি আরব যান এবং পবিত্র ওমরা পালন করেন। এই সফরের সময় বেগম খালেদা জিয়া সৌদি রাজপুত ও প্রতিরক্ষামন্ত্রী সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে সাক্ষাৎ করেন। তাদের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সৌদি আরবে বাংলাদেশের প্রথম শ্রম বাজারের সংকট উত্তরণের বিষয়ে আলোচনা। অক্টোবরে খালেদা জিয়া চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রজাতন্ত্রী চীন সরকারে সফর করেন। সফরকালে খালেদা জিয়া চীনের রাষ্ট্রীয় ও দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে দেখা করেন। চীনের উপরাষ্ট্রপতি ও ভবিষ্যৎ একছত্র নেতা শি জিনপিংয়ের সাথে বৈঠকে তিনি বাংলাদেশের চীনের বিনিয়োগ বৃদ্ধি ও পদ্মা সেতু নির্মাণের বিনিয়োগের ব্যাপারে আলোচনা করেন। বৃহত্তর অঞ্চলের ভূ-রাজনৈতিক বিষয়গুলিও তাদের আলোচনা উঠে আসে। শি জিনপিং ছাড়াও খালেদা জিয়া কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক প্রধান ওয়াং চিয়াইয়ের সাথে দেখা করেন। উল্লেখযোগ্য এই বছরের মাঝামাঝিতে পদ্মা সেতু প্রকল্পের সম্ভাব্য মূল অচেতন বিশ্বব্যাংক বাংলাদেশের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আমলে বিশ্বব্যাংককে অনুসরণ করে। একাধিক দাতা সংস্থা ঋণদান থেকে সরে দাঁড়ায় ও প্রকল্পটি বন্ধ হয়ে যায়। বেগম খালেদা চীন সফর সম্পন্ন হওয়ার একদিন পর তার রাজনৈতিক দল বিএনপি ঘোষণা দেয় যে চীনা নেতৃবৃন্দ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে চীন সরকারের বিনিয়োগের বিষয়ে খালেদা জিয়াকে নিশ্চিত করেছেন। 1 মাসে খালেদা জিয়া ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফরে যান। সফরের শুরুতে তিনি ভারতের কেন্দ্রীয় বিরোধী দলীয় প্রধান ও বিজেপির নেত্রী সুষমা স্বরাজের সাথে সাক্ষাৎ করেন। সফরকালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ও পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের সাথে সাক্ষাৎ করেন। বেগম খালেদা জিয়া ভারত সফরের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল দ্বিদেশীয় সম্পর্ক, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা, তিস্তা পানি চুক্তি এবং বৃহত্ত অঞ্চলে ভূ-রাজনীতি ও নিরাপত্তা। বেগম খালেদা জিয়া অসুস্থতা বেগম খালেদা জিয়া দীর্ঘস্থায়ী কিডনি ব্যবস্থা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য বয়সজনিত দুর্বলতায় ভোগেন।
2021 সনে এপ্রিলে বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার বাসায় ফিরে যায় আরও 8 জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়। 2022 সনে বেগম খালেদা জিয়া খুব অসুস্থ হয়ে পড়েন। 2022 সনের 9 জানুয়ারি জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে স্থানান্তর করা হয়। তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। 2025 সনের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছান। 23 নভেম্বর 2025 তারিখে বেগম খালেদা জিয়াকে খুবই গুরুতর অবস্থায় ঢাকা এবারকার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার মুক্তি 2024 সনের আগস্টে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকার পতনের পর বেগম খালেদা জিয়া মুক্তি পান। 5 আগস্টের মুক্তি কিছুদিন পর 19 আগস্ট 2024 সনে বেগম খালেদা জিয়া ব্যাংক অ্যাকাউন্ট যা 2007 সন থেকে জব্দ করা হয়েছিল তা জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। 2 ডিসেম্বর 2025 তারিখে সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করে এবং তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। বেগম খালেদা জিয়ার পদক ও সম্মাননা 2011 সালের 24 মে নিউ জার্সি স্টেট সিনেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফাইটার অফ ডেমোক্রেসি পদ প্রদান করেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক কোনো বিদেশিকে এ ধরনের সম্মান প্রদান ঘটনা এটাই ছিল প্রথম। পরিস্থিতি 2018 সনের 31 জুলাই তাকে মাদার অফ ডেমোক্রেসি সম্মাননা দেয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামে একটি সংগঠন। 8 ফেব্রুয়ারি 2022 গুলশানে বিএনপি কার্যালয়ে চেয়ারপারসন কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে বিএনপির উক্ত দাবি করার পাশাপাশি কানাডার এই প্রতিষ্ঠানে দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। বেগম খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাস। বেগম খালেদা জিয়া আটক 1992 সনের 3রা জানুয়ারি বিএনপি প্রাথমিক সদস্য রূপে দলে যোগ দেওয়ার পর থেকে মোট 5 বার তিনি আটক হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সনে 28 নভেম্বর, 1984 সনে 3রা মে এবং 1987 সনে 11 নভেম্বর আটক হন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রায় 1 সেপ্টেম্বর 2007 দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন। প্রায় 1 বছরের বেশি সময় কারাগারে ছিলেন। 2008 সনের সেপ্টেম্বরে আদালতের নির্দেশে জামিনে মুক্তি পান। শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি মামলায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দেখিয়ে 8 ফেব্রুয়ারি 2018 তাকে কারাগারে পাঠানো হয়। প্রথমে পুরান ঢাকা নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী ছিলেন, পরে স্বাস্থ্যগত কারণে বিএসএমইউ হাসপাতালে রাখা হয়। প্রায় দীর্ঘ 2 বছরের বেশি সময় তিনি কার্যত কারাগারে ছিলেন। 25 মার্চ 2020 সনে সরকার শর্ত সাপেক্ষে এবং খালেদা জিয়াকে মুক্তি দেয়, কারাগারে সাজা স্থগিত করে বাসা চিকিৎসার অনুমতি দেয়। তবে এটিও পুরোপুরি মুক্তি নয়, আইনি শর্ত গৃহবন্দীদের মতো অবস্থা ছিল। 2024 সনে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত তাকে রাজনৈতিকভাবে বন্দী অবস্থায় রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সমালোচনা। আওয়ামী লীগ শাসনামলে জিয়া এতিমখানা দুর্নীতি মামলা ও নাগরিক দুর্নীতি সহ বিভিন্ন মামলা তার নামে আসে। 2018 সনে 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া দুর্নীতি দায়ে 5 বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন। এতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন একটি এতিমখানা ট্রাস্ট গঠনের সময় অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হন। 2024 সনের আগস্টে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর সকল মামলা থেকে তিনি মুক্তি পান। রাষ্ট্রপতি আদেশে বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া হয়। রাষ্ট্রপতি 5 আগস্টের পর খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা জিয়া ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি দুর্নীতি মামলা সাজা মওকুফ করলেও আদালতের মাধ্যমে এসব মামলা নিষ্পত্তি চান খালেদা জিয়া। অতঃপর 27 নভেম্বর 2024 তারিখে বেগম খালেদা জিয়া এবং দুর্নীতি মামলা থেকে খালাস পান। 2025 সনে 15 জানুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতি মামলা খালেদা জিয়াকে বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণার সময় আপিল বিভাগ বলেন যে প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। মামলার বিচার ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্য প্রণীত। এই মামলা দিয়ে খালেদা জিয়াকে সাময়িকভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্ম তারিখে অসামঞ্জস্য। বেগম খালেদা জিয়া 15 আগস্টকে তার জন্মদিন হিসাবে দাবি করেছেন, যা বাংলাদেশের রাজনীতিতে একটি বিতর্কের বিষয়। 15 আগস্ট হলো সেদিন যেদিন জিয়ার
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা বাবা শেখ মুজিবুর রহমান আর তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল, যার ফলে 15 আগস্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সরকার আমলে জিয়া সরকার কোনো শনাক্তকরণ নথিতেই তার জন্মদিন 15 আগস্ট হিসাবে পাওয়া যায় না। বেগম খালেদা জিয়ার ম্যাট্রিক পরীক্ষা সার্টিফিকেটে 1945 সনের 9 আগস্টের জন্মের তালিকাভুক্ত করা হয়। তার বিবাহ সনদপত্রে 5 সেপ্টেম্বর 1945কে জন্ম তারিখ হিসেবে উল্লেখ করা হয়। বেগম খালেদা জিয়ার পাসপোর্ট 5 আগস্ট 1946 তার জন্ম তারিখ হিসেবে নির্দেশ করে। বেগম খালেদার রাজনৈতিক মিত্র কাদের সিদ্দিকী 15 আগস্ট তাকে জন্মদিন উদযাপন না করার জন্য অনুরোধ করেছিলেন। সর্বশেষ বেগম খালেদা জিয়া করোনা টেস্টের জন্য তার জন্মদিন 8ই মে 1947 উল্লেখ করেছিলেন। এই বিষয়ে হাইকোর্ট জিয়ার বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেছিল। 3রা সেপ্টেম্বর 2024 সনে এটি থেকেও তিনি অব্যাহতি পান। বেগম খালেদা জিয়ার মৃত্যু। বেগম খালেদা জিয়া 23 নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়া জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন রাজধানী এবারকের হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পর 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় মৃত্যুবরণ করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক এবং সামাজিক সংগঠন শোক প্রকাশ করে। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও রাষ্ট্রপ্রধান শোক জানিয়েছেন। 3 দিন রাষ্ট্রীয় শোক ও 1 দিন সাধারণ ছুটি ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার নামাজ জানাজা। বেগম খালেদা জিয়ার নামাজ জানাজা আগামী মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাইতুল মোকাররম মসজিদের প্রধান খতিব মুফতি আব্দুল মালেক জানাজা নামাজের ইমামতি করেন। জানাজা নামাজের পর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হন। সম্মানিত সুধী ও দর্শক, এই ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী আজকের বিষয়বস্তু। সমস্ত ঘটল একটি সফল জীবনের অধ্যায়। এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে RSTV ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সব অনুষ্ঠান দেখুন। আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত, নগণ্য ক্ষুদ্র জ্ঞানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী পাঠ করে এর বিস্তৃত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখানোর উদ্দেশ্য নয়। ইতিহাসের পাতা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল হয়ে থাকি তবে নিজ জ্ঞানে ক্ষমা করে দেবেন। ভুল করে ধরিয়ে দিলে অবশ্যই শুধু নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তথ্যের জন্য উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিশ্চিত দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানের তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।